আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমের সিজন চলতেছে এখন, আর আম নিয়ে যদি কোনো রেসিপি না বানাই তাহলে কিভাবে হয়? আম নিয়ে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আসলাম। সেম সেম বাট ডিফারেন্ট। সবাই আমরা ম্যাঙ্গো স্টিকি রাইসটা খেয়েছি, কিন্তু আমি এটাকে সাবুদানা দিয়ে আজকে করে দেখাবো। আর এটা কিন্তু বেশ মজার ছিল। ফ্রিজে রাখার পর এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা এই গরমে খেলে কি যে শান্তি লাগে। তো আশা করছি সবাই একবার হলেও ট্রাই করবেন। তো ফার্স্টে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি। আর পানিটা একটু গরম হওয়ার পরেই দিতে পারেন, অথবা বয়ল হয়ে গেলেও দিতে পারেন। তো আমি এখন সাবুদানা অ্যাড করে দিচ্ছি। ও, আরেকটা কথা বলে রাখে, এটাকে অনেকে সাগুদানাও বলে, অনেকে সাবুদানাও বলে। তো আসলে যে যেটা বলেন সেটাই বলবেন। আমি আসলে সাবুদানা বলি তো। এনিওয়েজ, এই সাবুদানা গুলাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু পানিটা কম দিয়ে ফেলছি। আমি অবশ্য রেসিপিটা আগে ট্রাই করিনি, আজকে আপনাদেরকে সাথে নিয়ে ট্রাই করতেছি। সমস্যা নেই, আমি হচ্ছে কিছুটা বয়েল ওয়াটার এখানে অ্যাড করে দিব। এরকম ক্ষেত্রে না, বয়েল ওয়াটার অ্যাড করে দিলে চুলার টেম্পারেচারের যে পানিটা থাকে সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি এখন এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এগুলাকে পুরোপুরি সিদ্ধ করে নিব। আর এই ডেজার্টের নামটা তো সবাই দেখে দেখে ফেলছেন অলরেডি, যে ডিপ্রেশন ডিলাইট। এটা নিয়ে আমি পরে কথা বলবো। আর এটা একটু বারবার নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যায়। আমার মনে হচ্ছে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, যেমনটা আমি চাচ্ছিলাম সেরকমটাই হয়েছে। আর কিছুক্ষণ রেখে আমি এগুলোকে নামিয়ে নেব। এখন আমি এগুলো ছেঁকে নিলাম। চলে যাচ্ছে আমি আমার পরের প্রসিডিউরে। এটার জন্য আমি হচ্ছে 160 ml কোকোনাট মিল্ক নিব। এরপর আমি এখানে 100 গ্রামের মতন সুগার অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা যদি কেউ বেশি কম খেতে চান, কম বেশি করে দিতে পারেন। এখন আমি এটাকে নাড়তে থাকবো কিছুক্ষণ। এই রেসিপিটা খুব ইজি, যে কেউ বাসায় বানাতে পারবে। আর সাবুদানা সবার বাসায় মোটামুটি অ্যাভেলেবেল থাকে। দেখতে পাচ্ছেন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে চিনিটা গলে গেছে। আচ্ছা, এরপর আমি হাফ টি স্পুন সল্ট দিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, কেউ যদি এটা হেলদি ওয়েতে খেতে চান তাহলে আমি যে এখানে সুগারটা ইউজ করছি সেটাতে আপনি কোকোনাট সুগার অ্যাড করতে পারেন। আমি কনসিস্টেন্সিটা দেখাই দিচ্ছি যে এরকম হবে। এরপরে আমি এটার বার্নারটা অফ করে দিয়ে সাবুদানা গুলাকে সোক করে রাখবো বেশ কিছুক্ষণ। চাইলে কেউ এই পর্যায়ে ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমি আসলে ফ্রিজে রাখিনি, আমি এভাবেই রেখে দিয়েছিলাম। যদি মনে হয় যে পানিটা বেশি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে পানিটাকে চুলায় আরেক কিছুক্ষণ রান্না করে কমিয়ে নিতে পারেন। আর এই ডেজার্টটার যে এখানে যে প্রসিডিউরটা আছে, এভাবে আমি একটু টেস্ট করে দেখেছিলাম, কেউ চাইলে এভাবেও খেতে পারে। ফ্রিজে রাখার পর আরো বেশি ভালো লাগবে, কারণ ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা সার্ভ করলে অনেক বেশি ভালো লাগে খেতে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব, কারণ নেক্সট স্টেপে আমি এখন একটা সস মেক করব, কোকোনাট সস। তো চলুন শুরু করা যাক। এটার জন্য আমি হচ্ছে কোকোনাট মিল্ক নিয়ে নেব। 120 ml কোকোনাট মিল্ক অ্যাড করে দিচ্ছি। এরপর আমি 1 টিস্পুন রাইস ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন সল্ট, আর 1 টেবিল স্পুন ওয়াটার দিয়ে দিলাম। বাস, আর কিছুই লাগবে না। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করতে করতে যেই কনসিস্টেন্সিটা চলে আসবে সেটা আমি দেখাচ্ছি কেমন হবে সসটা। এটা তো আমের সাথে পরিবেশন করতে হবে, তো
আম দিয়ে যে কোনো কিছু ভালো লাগে, যারা আম খেতে অনেক বেশি পছন্দ করে তাদের জন্য তো আসলে এখন সুখের দিন চলতেছে। সকালে আম, বিকালে আম, রাতে আম, খাবারের আগে আম, খাবারের পরে আম। এনিওয়েজ, যাই হোক, আমি দেখাচ্ছি যে কেমন হবে কনসিস্টেন্সিটা। আর এই সসটা যখন ফ্রিজে রেখে দেবেন না, এটা কিন্তু আরেকটু ঠিক হয়ে যাবে, তাই ওভাবেই মেক করতে হবে। অলমোস্ট হয়ে যাচ্ছে আমার এটা। ইয়েস, আমার এটা হয়ে গেছে। নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমটাকে আপনি আপনার পছন্দ মতন পিস করে নেবেন। আর এই যে এখানে আমি আমার সসটা নিয়ে নিয়েছি। আমার কাছে বেশ ভালো লাগে, যে মনে হয় কি ম্যাজিক করলাম আর আমটা এইভাবে পিসেস হয়ে গেল। এই হচ্ছে ফাইনাল লুক। আমার সাবুদানাটা একটু সেট হতো, যেহেতু আমি আসলে আমার অনেক লেট হয়ে গেছে, আমি লেট নাইটে এই ডেজার্টটা মেক করছি, তো সেই জন্য আমি আর ওয়েট করতে পারতেছিলাম না। এটাকে আপনি সুন্দর করে পরিবেশন করতে পারবেন। তারপর আমি এখানে সিসেমি সিডস দিয়ে দিলাম। চাইলে আপনারা এই পর্যায়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে সার্ভ করতে পারেন। তো এখন আমি সস দিয়ে দিব, সস দিয়ে সার্ভ করে দেব। তো কেমন লাগলো আজকের এই ডিপ্রেশন ডিলাইট? বাসায় যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে প্লিজ সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।